মার্কেটে জেলখানা বানানো আজিজি মিসর পৃথিবীতে প্রথম সবচেয়ে কলকসুমল গেট বানায়া সবচাইতে বড় মিশরের জেলখানা বড় ছিল গো বাবা। যেই মিশরে জন্ম নিয়েছে বড় শয়তান ফেরাউন না, কথা কন না কে? এ যুবক ভাইরা রে, মিশরের জেলখানায় বসে কান্দে আর বলে মালিক, অপরাধ না করিয়াও নারী নির্যাতনের কেস খাইলাম রে আল্লাহ, তোমার বিচার কই গো মালিক। ও বাজান, প্রতিদিন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দে গো। ইউসুফ বলে আমি পয়গম্বরের সন্তান, আমার দাদাও পয়গম্বর, আমার দাদার বাবাও পয়গম্বর। আল্লাহ তারপরও আমি একটা নারী কেস খাই, আমি আর কোন চুরির মামলা আমার নাই। ও আল্লাহ, কোন মাল চুরির মামলা না, শুধু একটা বিনি অপরাধে আমি জেল খাটলাম গো মালিক। দুনিয়ার জেল খাটাইয়া নাও, আখিরাতের জেল খানায় নিও না। চোখের পানিতে বাবা বালিশ ভিজে বাবা, তারপরে মাটি পর্যন্ত কাদা হয়ে গেছে। জেলখানার সমস্ত ভাইজান আসামিরা ইউসুফের কান্না দেখে তারাও কান্দে আর বলে আপনার নাম কি? আমার নাম ইউসুফ। আপনি কি অপরাধ করে জেলখানায় আসছেন? ইউসুফ বলে অপরাধ তো একটা আছেই, তা না হলে কেন আমি জেলখানায় আসবো? সমস্ত আসামিরা বাবা ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে। সবাই মনস্থ করলেন ইউসুফ রে, আল্লাহ যার চেহারা এত সুন্দর বানায়, না জানি ওই চেহারা যেই মালিক দান করছে ওই মালিক কত সুন্দর। এ যুবক ভাই, এখন চোখের পানি ফেলে দিয়ে রাত 1:30টার সময় আমার আল্লাহরে বুঝায়া কও, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, করোনা রোগে যারা মারা গেল অনেকে জানা যায় মাত্র কয়েকজন মানুষ পাইছে, আত্মীয় স্বজন কাউরে পায় নাই। আল্লাহ তুমি আমাদের সুস্থ রেখেছো। এই রাত 1:30টার সময় তোমার ডাক দিয়ে বলছি, আমাদেরকে তুমি ক্ষমা না করে রায়ের বাগের খাতমে নবুয়ত সম্মেলনের মার ছাড়তে দিও না। এ যুবক ইউসুফ যখন কান্দে, জেলখানার ভিতরে তখন 350-র মতো আসামি ছিল। কোন কোন রাওয়ায়াত আছে 375 জন আসামি ছিল। আল্লাহু আকবার বলো। কেউ মার্ডার কেসের আসামি, কেউ রেপ কেসের আসামি, কেউ ভাই চুরি কেসের আসামি, কেউ বউকে মারছে আসামি। ইউসুফ নবীরে দেখে সবাই বলে আপনি আমাদের ইমাম সাহেব, আপনি যা বলবেন আপনার কথা মতো আমরা চলবো। তাহলে উলামা একরাম জেলখানায় গেলেও ইমামতি করতে পারে। নবী ইউসুফ আমার শিক্ষা দিছে, আমাকে হাত ভাঙতে চাইয়েন না, কথা কন না কেন? সমস্ত 375 জন আসামি সবাই নামাজি হয়ে গেছে। এই আল্লাহু আকবার আস্তে কয় না, আস্তে কয় না। জেলখানা যাওয়া সুন্নাত, জামু আমি যেখানে থাকবো সবগুলার পাওয়াতে ধরে কমু, ইউটিউবে দেখছো যখন বাস্তবে জেলখানায় আইছি, আয় একসাথে নামাজ পড়ি। এ কথা কন না কেন? হে মুসলমানের পোলা, ইউসুফ পয়গম্বর যখন চলে গেছে 12-13 বছর, ইন দি মিন টাইমে এই জুলাইখা বনসই দিয়ে আজকে প্রমাণ করে বলতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ একবারে নির্দোষ। ইউসুফও কয় আমারে যেদিন বনসই না দিবে, যে জুলাইখার মুখ দিয়ে বলতে হবে যে আমি নির্দোষ, সেদিন আমি জেলখানাতে বেরোবো। যখন ইউসুফ জেলখানাতে বাইরে আইছে, ইউসুফের ডিমান্ড বাড়ছে না কমছে? জোরে কান।
আরো জোরে। যেই ছাত্রগুলা বাইতুল মোকাররমে মামুনুল হকের পক্ষে আন্দোলনে নামছিল, অ্যারেস্ট করছিল, তাগো গত দুই দিন আগে দেখলাম তাগো ফুলের মালা দিয়ে বাইর হইছে। কথা কন না কেন? কোন সদরুদ্দির পোলা কদরুদ্দি ছিল আমি জানি না, আজকে সে ফুলের মালা পাইল মামুনুল হকের হাতের। তাহলে ডিমান্ড বাড়ছে না কমছে? আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ সাইজ করো, বাড়ছে না কমছে? এবার রেডি হও, যদি কখনো দরকার হয় বুকের তাজা রক্ত ঢেলে দিও। এই হাজার হাজার জনগণ আল্লাহকে দেখায় দাও, যদি কখনো আবার ডাক আসে মেট্রোর বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, ভণ্ডগো বিরুদ্ধে, রাজপথে রঙিন করব রক্ত দিয়া, কে কে রাজি আছো 2020 সালের শাসনতন্ত্র আদা দাও। রাখো, বসো বসো। এই জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে, কে কে? আমার নবী চান্দা তোলে নাই? তোলে নাই? চান্দার আওয়াজ না শুনে কোন চান্দু খারাইছো? শেষ করে দিমু? আল্লাহুম্মা আমিন। তাহলে আমি না কইছিলাম যেটা উঠবো লুঙ্গি টেনে ধরবি বেটা? আরে ভাই, কালকে তোর আওয়াজ থাকবে না? থাকবে? তাকাও এই দিকে। আমার নবী চান্দা তোলে নাই? ইতিহাস জানো? জানো? জানোসটা কি? নবী আমার এইভাবে রুমাল বিছাইছে, দিক তাকাও এইভাবে। ও সাহাবীরা, আমার এই রুমালে দেন আপনারা। ভাই, আমার নবী রুমালটা বিছাইছে, তুই আল্লাহ আকবার আস্তে কইলি? আরে আমার নবী যদি এই জামানায় থাকতো আর বাইতুল মোকাররমে আইয়া বলতো যে খতমে নবুয়ত সম্মেলন যারা আসিলি, আমি নবী তো দেশে আইছি, আমার নবীর যারা নবী বলে মানে না, তোরা খতমে নবুয়ত সম্মেলনে বসে বলছিলি ও ভানা ভিল্লা বানা হেলাবি, আজকে আমি তোকে দেশে এসে রুমালটা পাচ্ছি। আমি ইলিয়াস রহমান জিহাদির কথা আমি বলি, আমার যদি নবী একটা চাকু দিয়ে বলতো তোর কলিজা চাই, আমি প্লেটের মধ্যে দিয়ে দিতাম। আমার মনে হয় বাইরে যারা আছে, যদিও তারা পলিটিক্যাল নেতা, তারার কাছে যদি চাইতো একটা সেকেন্ডও মনে হয় দেরি করতো না। আমার আল্লাহ বলেছে জীবনে একজন মানুষকে খুশি করবি, ডাইরেক্ট জান্নাতের গাড়িতে চলে আমার বাড়িতে জান্নাতে আসবি। আল্লাহর অর্ডার। বাজানরে, আমার নবীর এই খতমে নবুয়ত সম্মেলনে বসে যারা ভালোবাসেন, এখন ওয়াদা দিয়ে চোখের পানি দিয়ে আল্লাহরে খুশি করেন। আমার নবী রুমালটা বিছায় দিছে বাবা। সাহাবীরা মনে মনে ভাবলেন, আসছি নামাজ পড়ার জন্য, টাকা তো বেশি নিয়ে আসি নাই। এই যে আমার ভাইদেরকে যদি বলি আপনারা 5000 টাকা এই সম্মেলনে দেন নাই, চালাবে কি দিয়ে? কথা কন না কে? যদি নেতাগুলারে কই, বেটা করোনা রোগে কত এমপি মন্ত্রী মরে গেছে, হ্যাঁ পোলা পানো নাই, কোটি কোটি টাকার সম্পদ রয়ে গেছে, কুত্তা বিলাইতে খাইব। কথা কন না কে? তোমার পোলায় কে সিনুতে নাম লেখাবে? বাইসা থাকতে আল্লাহ রাস্তায় দিয়ে যাইও, জোরে কোন আমিন। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার 2টা বাড়ি বেচা মসজিদের জায়গা কিনছি। মসজিদের কাম চলতেছে বাবা, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনা অক্টোবরের 1 তারিখ অক্ষ করে দিছি। আমরা বলে খালি পরের ভাতে আগুন দেই। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে, এই যে কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তায়। একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই। কেউ বলতে পারবে না 1,20,00,000 টাকার ভিতরে ইলিয়াস রহমান জিহাদির টাকার মধ্যে 20টা টাকা দিছি। আমার 2টা বাড়ি বেশি আল্লাহর ঘরে মসজিদ করছে। আল্লাহু আকবার বলেন। 6তলা ফাউন্ডেশন দিছি আমার নেতা ভাইরা, আমার বাড়ির চাইতে বেশি ফাউন্ডেশন দিছি, যেন আমি মরে যাওয়ার পরে কোনো কমিটি প্রজন্মে যারা আসবে তারা বলতে না পারে যে ইলিয়াস রহমান যদি একা করছে, তার অর্থায়নে হেমন মতো করছে। এই জন্য আমার আল্লাহর ঘরের মসজিদ আমি সবচেয়ে বেশি পাইলিং দিছি, আমার বাড়ির চাইতে বেশি পাইলিং দিছি। 22 লাখ টাকা খালি পাইলিং এ খরচ করলাম।
কেন করে গেছি জানো? আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে, যদি আল্লাহ তোর কোনোদিন টাকার মালিক বানায়, সেদিন একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি আমার মাকে জীবনে একটা পানও খাওয়াইতে পারিনি। আমি 12 বছরে পোলা ছিলাম, কইতে খাবো ভাই, আমি তো খাইতাম মা বাবারটা। আমার মা আমার রাইখে চলে গেছে। এই যে হুমায়ুন ভাই, এই যে আমার নেতা ভাইরা, এই যে কমলা আপেলের সিজন যায়, আরে কত কমলা আপেল খাই। একটা কমলা কিনতে বাবার কষ্ট হইতো। 4 ভাই 5 ভাই থাকলে 4টা কমলা বাবাই আনছে, বাকি পয়সা দিয়ে বাবা চাউল ডাল কিনে আনছে। কমলা খাইতে চাইছি, 4টা কমলা বাবাই আনছে। 4 ভাইয়ের হাতে 4টা কমলা দিছে। ছোট্ট ভাইটা আবার বলে, মা আমার আরো কমলা লাগবে। ছোট্ট ভাই তো আর বুঝে না, আমার আব্বার পকেটে পয়সা নেই। মা কোলে নিয়ে বলছিল, জাদুরে তোমার বাবা আবার কমলা এনে দিব। সে কথার কে শুনে গো বাবা? ভাই আমার কান্দে আর বলে, আমি কমলা খাবো। বাবা চোখের পানি ফেলে কাঁদছিল আর বলছিল, আব্দুল্লাহর মা, পকেটে পয়সা থাকলে হয়তো 1 ডজন আনতাম, তৃপ্তি সহকারে বাচ্চাগুলা খাইতো। 4টা কমলা আনছি, পকেটে পয়সা নাই, কমলা আনলে চাল কিনতাম কি দিয়া? আহারে আমার নেতা ভাইরা, এখন আমরা ইচ্ছা করলে 1 পেটি কমলা কিনতে পারি, 1 পেটি আপেল কিনতে পারি গো ভাই। টাকা পয়সা ঠিকই আছে, সেই জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা নাই। ওই মা বাবার নামে মাঝে মাঝে এরকম সম্মেলনে কিছু টাকা দিয়ে উপকার কইর। এই সম্মেলনের একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, তোমার দোয়া কবুল হয়ে যাবে ভাই। আমার নবী রুমালটা বিছায়া দিলেন। সাহাবীরা, আপনারা চান্দা কার কাছে কি আছে দেন। সাহাবীরা বাজার মনে মনে ভাবলেন, আইছি নামাজ পড়তে, পকেটে তো বেশি টাকা নাই। সবাই বাড়ি চলে গেল। যুবক এখন কানবি। বাড়ি চলে গেছে আবু বকর। আবু বকর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত ওমর হলো পররাষ্ট্রমন্ত্রী, হযরত আলী হলো আইনমন্ত্রী, ওসমান গনি হলো বাবা ত্রাণ মন্ত্রী। ও ভাইজান, মন্ত্রীগুলা চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে গেছে বাড়িতে। ও বাজান চলে গেছে সব সাহাবীরা বাড়িতে। 4 জন খলিফার কথা কিতাবে আসছে, তাই বলি। ও বাজান, আবু বকর বিবির সাথে পরামর্শ করে, বিবিরে, আমার নবীর জীবনে রুমাল বিছাইয়া চান্দা চাইতে দেখি নাই। ওয়াইসপি সাহেব, এই হাদিস আপনার জানা আসেনি? জানা থাকলে জীবনে কোনোদিন আলেম ওলামারে মসজিদ কমিটিরে বলবেন না। রাস্তার উপরে টেবিল বিছাই আমরা চান্দা তুলি। আমার নবীরে আপনি কি বলবেন? আমার নবী তো মসজিদে বৈশা বাবা রুমালটা বিছাইয়া দিলেন। আবু বকর স্বরাষ্ট্রমন্ত্রী বিবির কাছে যে পরামর্শ করে, কি করবি? বিবি বলে, ঘরে যা আছে সব প্যাকেট করে দিচ্ছি। এ ভাই জোরে 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 বল, জোরে বল। আবু বকরের বিবি প্যাকেট করে। বাবা আমার দিকে তাকাও। আল্লামা আজিজুল হক বুখারীর শরহের মধ্যে লেখেন, এমন কি বাবা বাতের পাতিলা নামায় সসপ্যান ছিলেন না, ওই যে তেনা, আলাদা একটা তেনা, ওই তেনাটা সহ বস্তার মধ্যে ভরিয়া দিছে। নুনের বাটিটাও ভরিয়া দিছে। যেই চাকু দিয়া পেঁয়াজ মরিচ করতো ওটাও দিয়ে দিছে। আবু বকরের বিবির পেটিকোটটা ছিল বাবা, সেটাও দিয়ে দিছে। আবু বকর দূরে দাঁড়ায় বলে, এই দিয়ে কি করব? বলে, দেখেন যুদ্ধের মাঠে ব্যান্ডেজ করতে আমার এই কাপড়টা লাগবে। আমি এমন ভাবে পেটিকোটটা কাটিয়ে দিছি, সাহাবীরা বুঝবে না এটা পেটিকোট ছিল। আমি কাইটা কাপড় টুকরা বানায় দিছি, ওইটা ব্যান্ডেজের কাছে লাগায় দিতেন। এই ভাতের হাড়ি নামানোর জন্য এই ভাতের 6 মাইল কেন দিছো? কেন দিছি আপনি জানেন না? যুদ্ধের মাঠে পাক করা লাগবে, ওইটা নামাবেন কি দিয়ে?
বাবা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ উজানির আল্লাহর কুতুব এক জায়গায় ওয়াজে গেছে বাবা, তার মুরিদরা বাবা অনেক কিছু হাদিয়া লয়ে আইছে, কেউ কমলা আপেল, কেউ অনেক কিছু লয়ে আসছে। আল্লাহর কুতুব বসে রইছে বাবা, যে জাদায় আল্লাহর কুতুব আলহামদুলিল্লাহ কয়। হঠাৎ করে দেখে একটা গরিব বাবা দিন মজুরির কাজ করে বাবা, কিছু মাটির মুঠিয়া অর্থাৎ কিছু কুলুক কলিতে বাইন্দা লই আইছে, মাটির ঢিলা লই আইছে। অন্য মুরিদরা বলে বেটা পাগল, তোর মাটির ঢিলার কি আর আমার শায়েকের অভাব আছে? বলে ভাই আমার একটু যাইতে দে, আল্লাহর কুতুবরে আমার বাসায় কিছুই নাই, আমি চিন্তা করলাম আমি কিছু কুলুক বানায় রাখি, মাটির কুলুক। এই কুলুকগুলি দিয়ে আল্লাহর রসুলের নায়েবে রসুল কুলুক করবে আর আমার কথা মনে করবে। তোমরা তো খাবারের জিনিস নিয়ে আসছো, আমি একটা খারাপ জিনিস নিয়ে আসছি, এটা তো সবসময় পাওয়া যায় না। কয় বেটা তোর মাটির টিলা সারা শায়েক এটা নিবে না? বলে আমি একটু যায় দেখি নাই কিনা। মাটির ডিলার কুলুকের যখন ভান্ডটা দিছে বাবা, আল্লাহর কুতুব রুমাল দিয়া চোখ মুছে আর বলে বাজান উজানির দরবারটা কিন্তু বাবা খাঁটি একটা দরবার। সরমনে আল্লাহর কুতুবের দরবার কিন্তু খাঁটি একটা দরবার। ও বাজার আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিই, খাঁটি জনপুরি কারামাত আলী জনপুরি ছিল খাঁটি আল্লাহর ওলি বাবা। জনপুরি কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুবের জবান কত পাওয়ার ছিল বাবা। একজন যাইয়া বলে হুজুর আমার বোতল একটু ফু দিয়ে দেন, আমার পেটের ব্যথা ভালো হয় না। বলে ঠিক আছে একটু দূরে রাখো। ও ভাইজান ফু দিয়ে দিছে, কিন্তু সে মনে মনে ভাবলো আমার বোতলের মধ্যে তো আর ফু লাগে নাই, হুজুর কই আর ফু কই। এই কথা বলে পানির বোতলে বাবা পানিটারে পুষ্করণের ভিতরে দিকের মধ্যে নিক্ষেপ করে দিছে। ও বাবা যখনই পানি দিকের মধ্যে নিক্ষেপ করছে, সেকেন্ডের ভিতরে আগুন লেগে গেছে, সেকেন্ডের ভিতরে আগুন লেগে গেছে। কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি খানকায় এখন ওই মাহফিলে বসা। পুকুরের মধ্যে যখন আগুন লেগে গেছে, সব মানুষগুলা দৌড়ে গেছে হযরত পুকুরের মধ্যে আগুন লাগছে, এটা আবার কোন কারামতি? আল্লাহর কুতুব বলে সত্য করে জিজ্ঞেস করো আমার কোন পরিহিত জিনিস কেউ ঘৃণা করছে কিনা? ওই মুরিদ দৌড়ে যে বলে হুজুর আমি ঘৃণা করছি। কারামতি জনপুরি বলে তাড়াতাড়ি আগুন নিভবে, আর একটু পানি লয়ে যা। বাজানটা আর একটু পানি পরে দিছে, দপ করে পানির মধ্যে আগুন নিভিয়ে গেছে। হে যুবক, আল্লাহর ওলিদের জবান যে কত পবিত্র তুমি জানো না? এই আলেমুল আমারে কখনো গালি দিয়ে চান্দা উঠাইয়া পড়ছে, এই কথা বলেছি আমি বলে গালি দিও না। এরা যদি একবার ডাক দিয়া বলে আল্লাহ তোমার কি বিচার নাই রে মালিক, ডাক দিতে দেরি হবে বাবা, একটা সেকেন্ড ওই মালিক শুনতে দেরি করবে না। যুবক এখন এই রাতে একটার সময় তোমরাও দেখায় দাও কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কুতুব মাটির ঢিলাটা দেখে বাবা দুই নয়নের পানি দিয়া বুক ভাসাইতেছে। মনে মনে ভাবছে অন্য মুরিদরা আমার শায়েক মাইন্ডে লাগছে, এই দেখে মনে হয় শায়েকের খারাপ লাগছে। কেউ তারে গুতা দেয়, কেউ তারে প্রবঞ্চনা দেয়। আল্লাহর কুতুব এইটা অনুধাবন করতে পেরে সঙ্গে সঙ্গে বলে তোরা তারে কেন প্রবঞ্চনা দিলি? আমি যদি জান্নাতে যাই, আমার বিশ্ব নবী থাকবে আমার সামনে, আমি যেই চেয়ারে জান্নাতে যাব এই কুলুক দাদা আমার পাশের চেয়ারে থাকবে। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির মান আকরামা আলিমান কান্নামা আকরামানি মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। বিশ্ব নবী বলে যারা আলেমকে সম্মান করলো, আলেমের হাতের মধ্যে টাকা দিয়ে হাদিয়া দিল, আমি বিশ্ব নবী তারে বললাম সে আমার হাতে দিল। যে আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। আমি সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো আলেম ওলামারা জীবনে দাড়িতে খুল লাগায় নাই,
জীবনে একটা ঘুষের টাকা সুদের টাকা হাতে লয় নাই। ও ভাইরা তোমরা আলেম ওলামারে গালি দিও না, আল্লাহর কসম করে বলছি আলেমদের জবান আল্লাহর কাছে এত পবিত্র, রাত 3টার পরে আর কেউ ঘুমায় না গো বাবা। এই যে কওমি মাদ্রাসার হেফজখানায় যায়া দেখো, আর এই যে হুমায়ুন ভাইয়ের মাদ্রাসার তারাইটার সময় যায়া দেখো, হেফজখানার ছেলেরা আমার মাবুদের কোরআনকে বুকি নেইভাবে কান্দে। আল্লাহ করুণা থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো। প্রধানমন্ত্রী এইটা বুঝাই বাবা মাদ্রাসার হেফজখানা প্রথম চালু দিছে। প্রধানমন্ত্রী যদি মাদ্রাসার হুজুরকে ভালোবাসতে পারে, তোমার মতো একটা সরকারি অফিসার এই আলেমদেরকে গালি দিলে আল্লাহর কসম নাযিল হয়ে যাবে। কষ্ট হয়? এবার তাকাও, আল্লাহ নবী রুমাল বিছাই দেখো দে। আবু বকরের বিবি বাবা সব গাঠি বাঁধে দিছে। আবু বকর মাথায় একটা নিছে, হাতের মধ্যে একটা নিছে, এই হাতে একটা নিছে, আর সন্তান আব্দুল্লাহর ঘাড়ের উপর উঠায় দিছে, বিশ্ব নবীর রুমালের ভিতরে উঠায় দিছে। ও বাবা হযরত ওমর ঘরের বারওয়ানি নিয়ে আসছে। হযরত আলী তার মেয়ে ফাতেমার সাথে পরামর্শ করে, ফাতেমারে তুমি কি দিবা? আব্বায়ে চান্দা চাইছে। ফাতেমা বলে দেখেন আমার কাছে তো কিছুই নাই, আমার কাছে একটা স্বর্ণের হার আছে, এইটা লয়ে যান। এই হারটা আমার বাবারে মনের কথা মনে করাই দেবে। এই আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাজানরে এই হারটা হযরতে আলী পকেটে নিলেন, ঘরের মধ্যে যা ছিল বাবা অর্ধেক নিয়ে আসলেন, ওসমান গনিও পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসলেন। ও বাজান হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী রে আমার ফাতিমা তোর এই হারটা দিছে, কি বলে দিছে? বলছে এই হারটা দিলে আমার বাবা বুঝতে পারবে এই হারটা কার। আমার নবী হাতটা চুমা দিয়া বলে, আলী রে এই হাতটা ছিল আমার খাদিজা। আমার খাদিজা যখন খাদিজার হাতটা আমার ফাতেমা দিয়ে দিছে, এখানে 6.5 ভরি স্বর্ণ আছে রে আলী, আমি ওয়াদা করলাম রে আলী, এর বিনিময়ে আমার মা জান্নাতের হারের অপেক্ষায় থাকতে বলি। বাজানরে আমার বিশ্ব নবীর কাছে যখন হযরতে আবু বকর সমস্ত মাল সামানাগুলো প্রেজেন্ট করলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, ওমর রে কি কি নিয়ে আসছেন নবীর চান্দা দেওয়ার জন্য? হুজুর ঘরের বারওয়ানি নিয়ে আসছি। আলী আপনি কি নিয়ে আসছেন? সাইরানি নিয়ে আসছি। ওসমান আপনি কি নিয়ে আসছেন? হুজুর কিছু আংশিক আনছি। আবু বকর আপনি কি নিয়ে আসছেন? হুজুর ঘরের মধ্যে যা ছিল ভাতের সসমাইন্ডা বন্ধ নিয়ে আইছি। আমার নবী বলে ঘরে কি রাইখা আইছেন? বলে হুজুর ঘরে 2টা জিনিস রাইখা আইছি, 1 নম্বরে হলো আল্লাহ, 2 নম্বরে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 জনকে রাইখা আমি আসছি হুজুর। আমার নবী বলে রফিকুল আলা, আল্লাহ তুমি দেখো আমার আবু বকর আমার জন্য চান্দা নিয়ে আসছে। বাজান রে আবু বকর সালার চট পড়িয়া তার কাপড় চোপড় গুলা গাঁটতে বাঁধা নিয়ে আইছে। আমার নবী বলে আল্লাহ আমার আবু বকর সালার চট পড়ছে, তুমি কি দেখো না? আমার আল্লাহ বলে উপরের দিকে তাকান না। আমার নবী উপরের দিকে তাকায় দেখে বাবা কোটি কোটি ফেরেশতা সালার চট পরিধান করা। এমনকি জিবরাইল হাজির হয়ে গেছে সালার চট পরিধান করিয়া। ও বাজার একটু পরে দেখে মিকাইল আসছে, একটু পরে মিকাইল আসছে। কোন রাওয়ায়াতে আসছে রান্নাঘরের বাবা, রান্নাঘর দিয়ে রান্নাঘর যেই তাবু দিয়ে আবু বকরের বিবি বানাইছিল। আর এক রাওয়ায়াতে আসছে খেজুরের পাটি পরিধান করিয়া। নবী বলে আমার আবু বকর সালার চট পড়ছে, এই জন্য তোমরা পড়ছো। এই খেজুরের পাটি কেন পড়ছে মিকাইল? বলে হুজুর আপনি তো আবু বকরের দৃশ্য দেখছেন, আবু বকরের বিবিটা তো আপনি দেখেন নাই। আমার নবীর জন্য চান্দা দেখো কেমনে দিছে। আপনার শাশুড়ি আবু বকরের বিবি উম্মে আয়েশা, উম্মে আয়েশা, উম্মে আব্দুল্লাহ, আপনার শাশুড়ি নবী ঘরের মধ্যে বসে রয়েছে।
খেজুরের পাটি সরে দিলাম। ওই স্মৃতিটা দেখাবার জন্য, প্রকাশ করার জন্য আজকে আমার আল্লাহ এটা পরিধান করতে বলেছে। হে আমার ভাইরা, একটা আওয়াজ দিয়ে বলো, নবীর চান্দা যদি সাহাবীরা এইভাবে দেয়, তাহলে চান্দা চাওয়া মসজিদ মাদ্রাসার জন্য কি হারাম? এই কথা বলেন না কেন? হালাল না হারাম? এই আমার নেতা ভাইরা আওয়াজ দেন, চান্দা চাওয়া হালাল না হারাম? তাহলে যে বলেছে বিচার আল্লাহর কাছে দিছে। শুধু একটা আওয়াজ দিবি ভাই, জীবন যা আকার থাক, যদি আলেম ওলামাকে কেউ একটা টার্গেট করে কথা কয়, ওর বিচার বাংলার জনগণ দেবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। খামোশ। এই এখন রাত 1টা বাজে, একটা লোক উঠবে না, বসো। রাত 11:30টায় স্টেজে উঠছি, রাত 11:30টায় স্টেজে উঠছি। আমার এই 1.5 ঘন্টার মেহনত একজন উঠবি না যুবক, তোর পাও ধরছি। একটা আওয়াজ দিয়ে বলতো ভাই, আগামীকালকে 39 ফার্স্ট তোরা পালন করবি। করিসটা ভাই, করিসটা। আবার একটু দেখা, দুই হাত উঁচা করে দেখা ভাই। এই হাজার হাজার যুবক দেখা ভাই, চোখের বাড়ি দিয়ে দেখা। আগামীকালকের ওই অবৈধ, ওই নেককার সড়ক, ওই ন্যাস্টিক মার্কা অনুষ্ঠান তোরা পালন করবি না, করবি না, করবি না, করবি না। আল্লাহ দেখো, হাজার হাজার জনগণ রাত 1টার সময় ওয়াদা দিল, আমার ভাইদেরকে আমার বন্ধু বানায় দাও। জোরে বলেন আমিন। যদি ওই রাত্রে আমরা পটকাবাজি ফুটাই, তোর বিচার আল্লাহর আদালতে দিলাম। এগুলা করবি না, এগুলা খ্রিস্টানদের প্রথা, এটা ইহুদিদের প্রথা, এটা হিন্দুদের প্রথা। এই হ্যাপি নিউ ইয়ার পালন করাটা তাদের দেবতা, অর্থাৎ তাদের ইবাদত। নতুন বছর জানুয়ারির, আর আমাদের নতুন বছর হলো আমাদের নতুন বছর ছিল মুহররম। আমাদের নতুন বছর চলে গেছে আরবি বছর, এখন হলো ইংরেজদের নতুন বছর। হ্যাঁ, আমাদের এই দেশে ইংরেজদের প্রথা আমরা পালন করি, এটা পৃথিবীর সিস্টেম, কিন্তু পালন করি, হিসাব রাখি। কিন্তু এই জন্য আমরা মুসলমানের কালচার ওটারে বানাবো, এটা হতে পারে না। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি শুধু তোদের কাছে কিচ্ছু চাই না ভাই, এই সম্মেলনটা আজীবন টিকে থাকুক। চাও না? সবাই চাও? সবাই চাও? আমি আমার নেতা ভাইদের কাছে বলবো, আমি একটা মা হারা সন্তান,